ভারত সরকারকে আমরা জানাতে চাই, বলতে চাই যে আপনারা আমার মনে হয় শত্রুতামূলক ভাবে আমাদের দেশের মানুষের উপর এই অত্যাচার নির্যাতনে নেমেছে। পানির যে জোয়ার, পানির যে ঢল যেভাবে নামছে, এটা কোনো স্বাভাবিক বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের পানি না। এটা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তারা বাঁধ কেটে দিচ্ছে, তারা এখানে পানি ছেড়ে দিচ্ছে, যার কারণে আজকে আমাদের দেশের সাধারণ মানুষ আমরা ভুক্তভোগী। আমার জীবনে আমি এই যে পরিমাণ পানি আসছে, মানুষের যে এই যে অসহায়ত্ব, আমি জীবনে এভাবে দেখি নাই। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেব ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারকেও আমরা সহযোগিতা করব এবং সরকারের প্রতি অনুরোধ, সরকারি ত্রাণ সামগ্রী যেন প্রত্যেকে পায় সেই দিকে সরকার বিশেষভাবে নজর রাখবেন। এই মুহূর্তে বানবাসী মানুষের পাশে থাকতে হবে, তাদেরকে করতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে। আমার জীবনে আমি এই যে পরিমাণ পানি আসছে, মানুষের যে এই যে অসহায়ত্ব, আমি জীবনে এভাবে দেখি নাই। ইনশাল্লাহ আজকে আমাদের দায়িত্ব, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ত্রাণ সহায়তা করছি। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেব ইনশাল্লাহ। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর বিশেষ করে বলছি, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারকেও আমরা সহযোগিতা করব এবং সরকারের প্রতি অনুরোধ, সরকারি ত্রাণ সামগ্রী যেন প্রত্যেকে পায় সেই দিকে সরকার বিশেষভাবে নজর রাখবেন। আমরা বহু আন্দোলন সংগ্রাম করছি, এখন আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, সবাই মিলে দেশটা গড়ব এবং গড়ার মধ্য দিয়ে আমরা এই দেশটাকে শক্তিশালী করব, স্বনির্ভর করব, জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো। এই খেদমতটা আমরা করছি, অতীতে এই দায়িত্ব পালন করছি, ভবিষ্যতে এই দায়িত্ব পালন করব। আর আমরা প্রত্যেক ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছাবো, বন্যার্ত মানুষের পাশে, তাদের সুখ দুঃখ দেখে প্রত্যেকটা ঘরে ঘরে ত্রাণ সামগ্রী, ত্রাণ সহায়তা আমরা পৌঁছে দিব। এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ইনশাল্লাহ আপনারা সবাই, এলাকাবাসী যারা আছেন, যে যেখানে আছেন, সবাই সবার অবস্থান থেকে পার্শ্ববর্তী বাড়িতে খাইছে না খাইছে, দেখছে না দেখছে, কি অবস্থায় আছে, আপনারা সবার খোঁজখবর রাখবেন। আর আমাদের দলীয় দায়িত্ব যেটা, সেটা আমাদের যে নেটওয়ার্ক আছে, প্রত্যেকটা ইউনিটের মাধ্যমে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছাবো ইনশাল্লাহ। সেই